সুখবর সুখবর সুখবর। নাপোলি 2 মিনিট 10 সেকেন্ড স্পন্সর এবং রোমা 4 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত স্পন্সর 2024 ফুলসির নুলস্তা প্রকাশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Myself SM Arif Hussein Imon. Welcome our official Facebook page and YouTube channel Travel with Imon Europe, all kind of information Europe. হ্যাঁ, আজকেও কিন্তু সুখবর নিয়ে আসছি, কিন্তু সুখবরটা 2023 বা তার আগের যে 40,000 কোটা ফুলুসি এর কোনো সুখবর না। আজকের সুখবরটা 2024 মার্চ মাসের 18 তারিখ ক্লিকে অর্থাৎ স্পন্সর বা নন সিজনাল ক্লিকে যারা বই জমা করেছিলেন নাপোলি বা রোমা শহরে, অর্থাৎ ইতালির রাজধানী রোম শহর বা নাপোলি শহরে যারা বই জমা করেছিলেন 2024 মার্চ মাসের 18 তারিখে, তাদের জন্য আজকে সুখবর। নাপোলির কথাটা শুনে অনেকেই আশ্চর্য, তাই না? নাপোলিতে কিন্তু এবার অনেকেই বই জমা করে নেয়। নাপোলিকে অনেক মানুষ এবার ঘৃণা করছে। কেন? 2023 ডিসেম্বরে নাপোলিতে কিন্তু কোঠা দেয় নাই বেশি, কারণ নাপোলিতে সবসময় কোঠা কিন্তু বেশি দিয়ে থাকে, যার কারণে অনেকেই মানে ম্যাক্সিমাম আপনার 80% বই নাপোলিতে জমা হয়। সেই আশা ভরসা রেখে কিন্তু 2023-এ অনেকে নাপোলিতে বই জমা করে মানে বৃথা হয়েছে, অর্থাৎ তারা কিন্তু কোনো নুলস্তা পায় নাই, কোঠা দেয় নাই। তদ্রূপ এবারও কিন্তু 2024-এ নাপোলিতে আহামরি কোঠা দেয় নাই। গতবার 2023-এ যতটা কোঠা ছিল 2024-এ এসেও কিন্তু নাপোলিতে সেই সেম কোঠা। কিন্তু সেম কোটা থাকলে কি হবে? নাপোলিতে কিন্তু আপনার এবার গতবারের মতন বই জমা পড়ে না। গতবার কিন্তু 30+ বই জমা পড়ছে, অর্থাৎ 30K প্লাস 30,000 প্লাস নাপোলিতে বই জমা পড়েছে। এবার কিন্তু নাপোলিতে কি বললাম, সবাই কিন্তু নাপোলিকে ঘৃণার চোখে দেখছে, যার কারণে নাপোলিতে বই জমা দেয় না। অনেক দূর দূরান্তে বই জমা দিয়ে এখন তারা কিছুই করতে পারতেছে না। নাপোলিতে ভাই বই জমা দিলে আপনার নুলস্তা আসতেও কিছু করতে পারবেন। অন্যান্য যে প্রভিন্সগুলোয় বই জমা দিয়েছে অনেকে, সেই সব প্রভিন্সায় কিন্তু এখন ডকুমেন্টস আসছে, অর্থাৎ মালিকের বিভিন্ন ডকুমেন্টস তারা পর্যবেক্ষণ করে দেখতেছে, মাঙ্গা সেই ডকুমেন্টসগুলো চাচ্ছে। আর এই ডকুমেন্টসগুলো দিতে পারলে নুলস্তা তারা ওই সব শহরের বা প্রভিন্সে থেকে দিবে। আর যদি দিতে না পারেন 10 দিনের ভিতরে, তাহলে কিন্তু আর নুলস্তা আসবে না। সেই নাপোলিতে 2 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত যাদের জমা ছিল 2024 মার্চ 18 তারিখে, তারা কিন্তু নুলস্তা কালকে অর্থাৎ গতকালকে কিন্তু তাদের নুলস্তা এসে গেছে। আজকে 21 তারিখ, গতকালকে গেছে 20 তারিখ, অর্থাৎ 20 তারিখে 2024 মার্চ 18 তারিখের যে ক্লিক ডেতে যারা বই জমা করেছিলেন, যাদের রিসিভটা ওই তারিখের নাপোলি শহরের এবং সময়টা 2 মিনিট 10 সেকেন্ডের আগে, তারা অবশ্যই রিসিভটা হাতে নেন বা যার কাছে জমা করেছেন তার কাছ থেকে এখনই খোঁজ নেন। খোঁজ নিয়ে জানেন যে আপনার নুলস্তা উঠছে কি উঠে নাই, বা কিছু চাচ্ছে কি না। কিছু চাবে না। নাপোলি বা কাছের তার শহরে কিন্তু ডকুমেন্ট চায় নাই, তাই আমার মনে হয় কিছু চাবে না। তারপরও আপনারা যার কাছে বই জমা করেছেন তার সাথে যোগাযোগ করুন এবং তার সাথে এখনই যোগাযোগ করে দেখেন যে আপনার বইটার অবস্থা কেমন। ওকে, এইবার আসি ইতালির রাজধানী রোম। ইতালির রাজধানী রোম শহরে কিন্তু এইবার 2024-এ ব্যাপক কোঠা দিছে, আপনারা কিন্তু দেখছেন। সেটা 1,500 প্লাস স্পন্সারে রোম শহরে 1,500 প্লাস কোঠা দিছে, সেটা কিন্তু আমরা এবার জানি। যার কারণে রোম শহরে কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড অবধি 4 মিনিট 30 সেকেন্ড অবধি 2024 মার্চ 18-তে যারা ক্লিক করেছেন, যাদের রিসিভটা 4 মিনিট 30 সেকেন্ডের আগে রিসিভটার উপরের শহরের কোড লেখা RM, ঠিক আছে, তারা কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন। এখনই দেখতে পারেন। 4 মিনিট 30 সেকেন্ড অবধি ছিল প্রেস্তুত্রিয়া, নুলস্তা আসে নাই। এবং গতকালকে 3 মিনিট 30 সেকেন্ড 3 মিনিট 23 সেকেন্ড অবধি কিন্তু রোম শহরের স্পন্সর নুলস্তা উঠছে। এবং আজকে মাত্র কিছুক্ষণ আগে থেকে আবারও রোম শহরের বাদবাকি নুলস্তাগুলো দিতেছে। যেমন কালকে উঠছে 3 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, আজকে একটু আগে আমার কাছে 3 মিনিট 34 সেকেন্ডের একটা নুলস্তা আসছে। সেই সুবাদে আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে 2টা প্রভিন্সের নুলস্তা দেখাবো। নুলস্তার ভিতরে কোনো চেঞ্জ নেই, কোনো পার্থক্য নেই। নুলস্তা স্পন্সরের 2 পেজের, সেটা ডিসেম্বরেও ছিল এবং এখনও আছে। আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সো আমার সাথেই থাকুন এবং নুলস্তা কেমন দেখুন। 2 প্রভিন্সের 2টাই নুলস্তা, একটা রোমা এবং একটা নাপোলি শহরে। ওকে ভিউয়ার্স, চলুন।
সো ভিউয়ার্স, আপনারা আপনাদের স্ক্রিনে কিন্তু এখন একটা আলেখ্যাত দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন। আপনার পিডিএফ ফাইলের কর্নারে, বাম সাইডের কর্নারে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 1/2, অর্থাৎ যেটা বলছি যে স্পন্সর নোলসটা কিন্তু 2 পেজের হয়, পিডিএফ ফাইলটা এটা 2 পেজের। সো এবার আপনারা আসেন, দেখেন স্পর্তেলো ইউনিকো পার ইমাগ্রেসিওনে দি রোমা, অর্থাৎ উপরে একদম খেয়াল করেন, দেখেন যে রোমা, যেটা বলছি যে রোমা এবং নাপোলিতে স্পন্সর নোলসটা প্রকাশ। তো আমি ফার্স্টে আপনাদেরকে রোমাটা দেখাচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাল কালো কালি দিয়ে পোর্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটা আমি ঢেকে দিচ্ছি। এটা একদমই প্রাইভেসির ক্ষেত্রে আমি এই প্রার্থীকে নাম্বারটা আপনাদেরকে ঢেকে দেখাচ্ছি। যেটা প্রথম পেজে যেটা থাকে সেটা হচ্ছে আপনার দিতে এবং মালিকের ডকুমেন্টসের যেগুলো লাগে, অর্থাৎ আলিজ্য টালিজ্য যত কিছু যা লাগে সেগুলো কিন্তু ওখানে দেয়া। এবং মুডটা দেখেন আপনারা, মুডটা কিন্তু বেন্তি স্পন্সর থাকলে এগ্রিকালচারকে সিএসটি যেত, এবং স্পন্সর থাকলে কিন্তু মোট বেন্তি। এবার আমি আবারও আপনাদেরকে দেখাই, এটা হলো যে নাপোলি। ওকে, সেম কিন্তু দেখেন আলেজ্জাতোটার নিচে বাম সাইডের কর্নার দেখেন 1/2 পেজের এটা, এবং ইমিগ্রেশনের দি নাপোলি। ওকে, এটার নিচে আপনারা কাছেরটা দেখতে পারবেন। এই কাছেরটা দেখে আবার কেউ ভয় পাইয়েন না, কাছেরটা হলো যে মালিকের ডকুমেন্টস যেখান থেকে তৈরি করা ওইখানের যে কাছেরটা, এবং দিকটা নাপোলির। ওকে, এটাও আমি সেম প্রাইভেসির জন্য প্রার্থীকে নাম্বারটা ঢেকে রাখছি লাল কলম দিয়ে, কারণ যার নুলসটা তার কাছে তো একটা প্রাইভেসি আছে, তাই না? সো ভিউয়ার্স, দেখেন আপনারা মুড ভেন্তি প্রথম পেজে আপনার মালিকের বা দেখতে, অর্থাৎ কোম্পানির সব এ টু জেড আসার বিষয় থাকবে, যেটা যেটা প্রয়োজন। এবং আপনার সেকেন্ড পেজে থাকবে যেই লোকটা আসতেছে, অর্থাৎ যার পাসপোর্ট যে অপরাধ হিসেবে এখানে আসবে, এই কোম্পানিতে আসবে, কাজ করবে, তার ইনফরমেশন। ওকে ভিউয়ার্স, এই ছিল হলো যে আপনার নাপোলি এবং রোমা দুইটা প্রভিন্সের নুলস্তা স্পন্সর। তো আমরা এই নুলস্তা দুইটা দেখে এইটাই বুঝলাম যে স্পন্সর নুলস্তা কিন্তু কোনো পরিবর্তন নাই, স্পন্সর নুলস্তা সেম 2023 ডিসেম্বর মতন আছে। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু আপনাদেরকে রেগুলারলি ভিডিও দিই না, আমি এই ভিডিও দিচ্ছি আপনাদেরকে তাতেও প্রায় 10-12 দিনে পরে। কারণ ভাই রেগুলার ভিডিও আমি কিভাবে দেবো, আমার কাছে তো কোনো আপডেট থাকে না, তাই না? আমি তো আর আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, বিভ্রান্ত করে তো আর কোনো লাভ নেই। আমি আপনাদেরকে বিভ্রান্ত করবো, একটা আশা দিব, সেই আশা নিয়ে আপনারা কাজ করে যদি ঠকেন তার পরে আমাকে গালি দিবেন। এই জন্য আমার কাছে কোনো আপডেটও আসে না, আমি আপনাদেরকে ভিডিও দিই না। এই যে আপডেটটা আসলো সাথে সাথে ভিডিও দিলাম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আজকের ভিডিওটা ভিউয়ার্স এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো আপডেট ভিডিও আমি না নিয়ে আসি। আপনাদের জন্য দোয়া এবং সুস্থতা কামনা করছি, আপনাদের জন্য, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে আপনাদেরকে সবসময় এরকম হকারালি কথা বলতে পারি। আল্লাহ হাফেজ।